বিয়ের আগেই একেবারে ঠেলে পড়ে শ্বশুর বাড়িতে এসে উঠলেন কি না, তাই বললাম। ভূমি, ছাড়ো না আপু, আমি তো তোমাদের আগেই বলেছি আমি আমার নিজের ব্যাপারটা খুব ভালো সামলে নিতে পারি। ভূমি, তুমি বোধহয় জানো না, সোনা জেঠি বড় বৌদি মিনুকে এই বাড়িতে নিয়ে আসার আদেশ দিয়েছিল। বাবা, আমাদের ছোটকা কি বাধ্য ছেলে হয়ে গেছে, দেখেছো দাদু ভাই? দেখো, চিন্তা করে দেখো, তুমি ছোটকাকে দিনের পর দিন ধরে ভালো করে লেখাপড়া করতে বলেছো, ছোটকা সে বেলাতে বাধ্য হয়নি। তুমি দিনের পর দিন ছোটকাকে একটা ভালো কোথাও কাজ করতে বলেছো, ছোটকা সে বেলাতেও বাধ্য হয়নি। অথচ দেখো, এই মেয়ে ঘটিত ব্যাপারটাতে ছোটকা অদ্ভুতভাবে বাধ্য হয়ে গেছে। ও শোনামা, ওই দেখো মিনু এসেছে। আমি তোমাকে বললুম না মিনু এসেছে, তুমি আমার কথা বিশ্বাস করছিলে না। ও মিনু এসেছিস, আমাদের বাড়ি এসেছিস। হ্যালো, তোর মান ভেঙেছে? হ্যাঁ, মান ভেঙেছে। হ্যাঁ, কেমন আছো মিনু? আর জ্বর হয়নি তো? সোনা জেঠি, আমি একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই মেয়েটা এমন অর্বাচীন, এমন অসভ্য যে জেঠু ছাড়ো না, ওকে আমায় বুঝতে দাও। হ্যাঁ ভূমি, তুমি যেন কি বলছিলে? তোমাদের ছোটকা যদি এখন থেকে মানে এই ঘটনার পর থেকে হঠাৎ খুব সিরিয়াস হয়ে যায়, খুব বাধ্য হয়ে যায়, তাহলে তোমার আপত্তি আছে? মেয়েটা বাড়িতে ঢুকতে না ঢুকতেই তুমি তোমার স্বরূপ দেখাতে শুরু করে দিয়েছো ভূমি। তুমি যে কি বলো বড় গিন্নি, যার যেমন কাজ সে তো তাই করবে না। ও কি করবে বলো দেখিনি? ও তো খুব ভালো করেই জেনে গেছে এই দুনিয়ায় কেউ নেই গো যে ওকে ভালোবাসে। না ওর বাপ ভালোবাসে, না ওর মা ভালোবাসে, না ওর বর ভালোবাসে। তো ও করবে কি বলো দেখিনি? ওর এখন কাটি করাই কাজ। লোক খুঁজে বেড়ায় কাকে কাটি করবে। একে কাটি করছে আর ওকে কাটি করছে। হ্যাঁ, রাঙা পিসি, তুমি পারিদিকে ধমকাচ্ছ কেন? পারিদি কথাটা তো খুব একটা ভুল বলেনি। এটা তো আমাদের সবার কাছেই খুব পরিষ্কার যে তোমার হাজবেন্ড লাল তোমার উপর খুব একটা ইন্টারেস্ট শো করেন। আর তুমি খুবই ইন্টেলিজেন্ট মেয়ে, তুমি সবই জানো, সবই বোঝো। এখন স্বীকার করো বা নাই করো, আমরাও তো তোমার কষ্টটা বুঝি। বলো, তোমারও তো কিছু একটা দরকার না নিজেকে ব্যস্ত রাখার জন্য? আর সবচেয়ে বড় কথা, আমরা সবাই জানি যে তুমি কারুর সুখ দেখতে পারো না। এর আগে তুমি কাজলকে এই বাড়ি থেকে তাড়িয়েছো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি পারিদির মতো একটা মেয়েকে গুঁড়ো দুধ খাইয়ে শ্বাসরোধ করে মারতে চেয়েছিলে। আর এখন তুমি আমার পেছনে লেগেছো। কিন্তু কি বলো তো ভূমি, আমাকে তুমি এত সহজে এ বাড়ি থেকে তাড়াতে পারবে না। আর যদি আমার সঙ্গে লড়তে আসো ভূমি, তোমাকেই কিন্তু একদিন এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাবা বাচ্চা যাবে। হ্যাঁ, দেখেছো মেচকা, দেখেছো তুমি? কি ব্যাপার মিনু, তোমার নাকি শরীর খারাপ? বাহ, বাড়িতে পা দিতে না দিতেই মেজো ঠাকুরপো, এতক্ষণ যা যা কথা হয়েছে সেগুলো তো তুমি শোনোনি, তাই এভাবে বলছো। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না ভূমি, কেন বলো তো তুমি সব কথার মধ্যে ঢুকে পড়ো? কোথায় বলছো, কার সামনে দাঁড়িয়ে বলছো, কিভাবে বলছো, কি বলছো, এগুলো কি তুমি ভুলে যাও? যার যেমন স্বভাব, কথা আছে না, স্বভাব যায় না বলে। তো যাকে মিনু, বলো কেমন আছো তুমি? জ্বর একদমই কমে গেছে, তবে শরীরটা একটু দুর্বল আছে গো।
কিচ্ছু ভাবিনি গো, কিচ্ছু ভাবিনি গো। আমাদের ঘরে চলে এসেছিস, আমাদের বড় বৌদিকে একদম চিনিনি, সেবা যত্ন করে তোকে একদম ছোট্ট করে তুলবে। হ্যাঁ, আমি সেটা জানি পারিদি। একবার যখন এ বাড়িতে আমি এসে পড়েছি, আমার আর কোনো চিন্তা নেই, আমি একদম সুস্থ হয়ে যাব। আরে মিনু, তুমি কখন এলে? ওহ, কয়েকটা দিন যে আমাদের অশান্তির মধ্যে রেখেছিলে তুমি। ও স্যার দেখো, মিনু আমাদের কাছে চলে এসছে, আর কোনোদিনও আমাদেরকে ছেড়ে যাবে না বলেছি, তাই না লো মিনু? হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো পারিদি। আমি আর কোনোদিন এখান থেকে কোথাও যাব না। বেঁচে থাকো মা, ভালো থাকো। এবার শক্ত হাতে সংসারের হালটা ধরো তো, আমরা আর কদিন। শোনা মা, এবার কিন্তু আমি তোমাকে না এমন গুম গুম করে কিল মারবো। হ্যাঁ, পারি? কেন বলছে শোনা মা, মরে যাবে কেন বলছে? আমি কখনো তোমাকে মরতে দেবো নাকি? কখনো মরতে দেবো নি। হ্যাঁ, বাবা, আমার একটা কথা আছে। তাই ভাবছিলাম এতক্ষণ মেজো ঠাকুরপুর মুখে কোনো কথা নেই কেন। বলো বলো মেজো ঠাকুরপু, আমরা সবাই আশা করে আছি তোমার কাছ থেকে কিছু একটা কথা শুনবো বলে। থাক, তোমায় কোনো কথা বলতে হবে না। জানোই তো, এ বাড়ির কেউ তোমার কোনো কথা ভালোভাবে নেয় না। শ্রী, তুমি একটু চুপ করবে? অপ্রয়োজনীয় কথা বলো না। বাড়ির বউরা অপ্রয়োজনীয় কথা বলুক, সেটা আমি কখনো পছন্দ করি না, সেটা জানো তো। জানি, কথাটা তুমি আসলে আমাকেই বললে, তাই তো? হ্যাঁ রে শুভ, তোর মা জ্যাঠাইমাও তো এবারের বউ রে, এখন কি আমাদেরও সমঝে কথা বলতে হবে নাকি? সোনা জেঠি, বাড়ির ভেতরটা যেরকম তোমাদের, সেরকম বাড়ির বাইরেটা আমাদের। আমাদের বাড়ির কোনো বদনাম, কোনো মান সম্মানের ব্যাপার হলে সেটা তো ছেলেদেরই দেখতে হয়, তাই না? যেমন এই যেমন মিনু ব্যাগ ট্যাগ নিয়ে এ বাড়িতে একবারে সোজাসুজি থাকতে চলে এলো, সেটা তো ওর বাবা খুব একটা ভালোভাবে মেনে নেবে না। না, ঠিক এই কথাটুকুই আমি ওনাকে বলতে গেছিলাম মেচকা। আর তার জন্য উনি আমাকে যা নয় তাই করে কথা শোনালেন। জানাই তাই করতে শোনালেন, 100 বার শোনাবে, 1000 বার শোনাবে, বেশ করেছে শুনিয়েছে। তোদের মনে নেই তুই অন্য আর ঝুমনো মিলে আমাকে মারতে চেয়েছিলি, আবার বড় বড় বুগনি ঝাড়তে। চুপ একদম। দাঁড়াও না পারিদি, এই কথাটা সবাই জানে। যারা চোখ বুজে চলে তারাও জানে, যারা চোখ খুলে চলে তারাও জানে। তবে তার আগে আমি শুভদার কথার উত্তরটা একটু দিতে চাই। না, উত্তরটা আমিই দেব। শোনো শুভ, মিনু একজন অ্যাডাল্ট মেয়ে, তার সব কাজ অন্যের পছন্দ নাও হতে পারে। তার মানে তো এই নয় যে সেই কাজগুলো করবে না। যেমন ধরো তোমার অনেক কাজ বাবা হিসেবে আমার পছন্দ হয় না, সো হোয়াট, তুমি কি তার পরোয়া করো? এনিওয়ে, মিনু কদিন বাদেই এবারে বউ হয়ে আসবে, তাই সে যতদিন না সুস্থ হয় ততদিন এ বাড়িতেই থাকবে। কারণ আমরা এই শহরে থাকতেও সে অন্যের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকবে, তা তো হতে পারে না। আর আমি চাই না এ বিষয়ে আর কোনো কথা হোক। বাজে